হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি আরেকটি নতুন রেসিপির সাথে। আজকের রেসিপি দই বড়া। দই বড়া পারফেক্টভাবে বানানোর জন্য আমি কিছু টিপস বলবো, যেগুলো ফলো করলে তোমাদের দই বড়াগুলো পারফেক্ট হবে। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। দই বড়া বানানোর জন্য নিয়েছি 200 গ্রাম বিউলির ডাল। 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে জল থেকে তুলে একটা পাত্রে রেখেছি। নিয়েছি 500 গ্রাম দই। তোমরা যে কোনো দই নিতে পারো, কিন্তু টক দই। নিয়েছি সর্ষে, গোটা জিরে আর কারি পাতা, 1 ইঞ্চি মতো আদা 4 টুকরো কেটে নিয়েছি ধনেপাতা আর তেঁতুলের চাটনি। ধনেপাতা তেঁতুলের চাটনির রেসিপিটা আমি এখানে দিলাম না, নেক্সট ভিডিওতে আমি দেব, না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো ধনেপাতা আর তেঁতুলের চাটনি, দই বড়া বা পাপড়ি চাট যাই খাও, এই দুটি জিনিস একদম মাস্ট। নিয়েছি একটা মিক্সিংয়ের বোল। তার মধ্যে দিয়ে দেব ভেজানো বিউলির ডালটা, দিয়ে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা আদাটা, দিয়ে খুব ভালোভাবে এটাকে বেটে নেব। একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। পেস্ট করে নেওয়ার পরে একটা বোল নিয়ে তার মধ্যে আমি ডালটাকে নিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার ডালের ঘনত্বটা। জল প্রয়োজন হলে তবেই দিয়ে বাটবে, না হলে নয়। দিয়ে দেব লবণ, দিয়ে খুব ভালোভাবে এটাকে ফাটিয়ে নেব। 8 থেকে 10 মিনিট অবধি কন্টিনিউ এইভাবে ডালটাকে ফাটিয়ে নেব। কন্টিনিউ ফাটাতেই থাকবো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরেটাকে আমি একটু ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে মৌরিও দিতে পারো, সেক্ষেত্রেও স্বাদটা কিন্তু ভালো হয়। বেশ কিছুক্ষণ ধরে ফাটানোর পরে দেখো ডালের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। ডালটা আস্তে আস্তে সাদা হয়ে আসছে। তো ডালটা পারফেক্টলি ফেটানো হয়েছে কিনা দেখার জন্য একটা পাত্র জল নিয়েছি। এর মধ্যে একটু ব্যাটার আমি ফেলে দেখব। দেখতেই পাচ্ছ ব্যাটারটা ভেসে উঠছে, তার মানে একদম পারফেক্টভাবে ফেটানো হয়ে গেছে। তো এরপরে চলে যাব আমি নেক্সট স্টেপে। কড়াই বসিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল। এবারে বড়াগুলোকে আমি তেলে ভেজে নেব। বড়াগুলোকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবে। হাই ফ্লেমে ভাজলে বড়াগুলো তাড়াতাড়ি কালার চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ভেতরটা একদমই সেদ্ধ হবে না, কাঁচা কাঁচা ভাবই থেকে যাবে। তাই অল্প আঁচে বড়াগুলোকে খুব ভালোভাবে এপিড ওপিড উল্টিয়ে ভেজে নেব। বড়াগুলো ভাজতে 5 থেকে 6 মিনিট সময় লেগেছে আমার। দেখতেই পাচ্ছ বড়াগুলোর কালার কেমন হয়েছে। এপিড ওপিড ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিয়েছি। ঠিক এরকম কালার হবে। বড়াগুলোকে একটি পাত্রে তুলে নেব। পুরো ব্যাটারটাই আমি এইভাবে বড়াগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ বড়াগুলো সব আমার ভাজা কমপ্লিট। তোমাদেরকে একটা ভেঙে দেখাই। দেখেছো ভেতরে কিন্তু একটুও কাঁচা নেই, খুব ভালোভাবে ভাজা হয়েছে। চলে যাব নেক্সট স্টেপে। একটা বোল নিয়েছি।
এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে জল। জলটার মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ লবণ আর 2 টেবিল চামচ চিনি। চিনি আর লবণটাকে মিক্স করে নেব। এতটা পরিমাণে জল দেবে যাতে সব বড়াগুলো জলের মধ্যে খুব ভালোভাবে ডুবে যেতে পারে। এবার একটা ফোড়ন বানিয়ে নেব। দিয়ে দিয়েছি একটু তেল। এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর সর্ষেটা। গোটা জিরে আর সর্ষেটা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কারি পাতাটা। কারি পাতাটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না, কারি পাতাটা দিয়েই জাস্ট নামিয়ে নেব। এই ফোড়নটা আমি মিশিয়ে নেব জলের মধ্যে। জলের মধ্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। জলের মধ্যে দেওয়ার কারণ হলো কারি পাতা, সরষে আর জিরের একটা যে গন্ধ সেটা জলের মধ্যে মিশে যাবে। জলের মধ্যে মিশে যাওয়ার ফলে আমি বড়াগুলো কিন্তু এই জলের মধ্যেই ভিজিয়ে রাখবো। সেক্ষেত্রে বড়াগুলোর মধ্যে এই গন্ধটা চলে যাবে। জলের মধ্যে আমি আস্তে আস্তে সব বড়াগুলো ভিজিয়ে দেব। বড়াগুলো একটা বড় পাত্রে নিয়ে নিলাম, কারণ যাতে খোলামেলাভাবে বড়াগুলো ভিজে থাকতে পারে। এরপরে এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। একটা পাত্রে নিয়ে নিলাম দইটা। এর মধ্যে দিয়ে দেব লবণ, চিনি নিয়ে দেব বেশ কিছুটা, 5-6 চামচ চিনি নিয়েছি আর নিয়েছি 1 টিস্পুন মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব একটু জল। জলটা আমি অবশ্যই ফ্রিজের জল নিয়েছি, ঠান্ডা জল। তোমরা চাইলে এখানে বরফও ইউজ করতে পারো। ঠান্ডা জল বা বরফ ইউজ করলে দইয়ের ব্যাটারটা খুব ভালো হয়, একটু ক্রিমি ক্রিমি ভাব থাকে। দইয়ের টেক্সচারটা দেখতে পাচ্ছ, পাতলাও নয় আর ঘনও নয়, ঠিক এরকমই রাখতে হবে। চলে যাব এবার নেক্সট স্টেপে। বড়ার মধ্যে যে জলগুলো ধরেছিল সেগুলো চিপে চিপে বের করে আমি রেখে দেব। বড়াগুলো অল্প অল্প চিপে চিপে জল বের করে একটা পাত্রে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এটাকে এবারে চলো খাওয়ার জন্য রেডি করা যাক। বড়াটা কিন্তু আমার একদম পারফেক্টলি রেডি। খাওয়ার আগে একটা স্টেপ বাকি, সেটা হলো ধনে আর জিরেটাকে একটু ভেজে নেব, ভেজে এটাকে গুঁড়ো করে নেব। নিয়ে নিয়েছি একটা পাত্র, তার মধ্যে আমি 4টে বড়া নিয়েছি, নিয়ে দই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এর ওপরে দিয়ে দিলাম আমি ওই ধনে আর জিরে গুঁড়োটা আর চাট মশলা। চাট মশলাটা অপশনাল, থাকলে দিও। চাট মশলাটা আমি নিয়েছি বাজারে যে প্যাকেট কিনতে পাওয়া যায় সেই চাট মশলাই। দিয়ে দেবো একটু গ্রিন চাটনি, গ্রিন চাটনি বলতে ধনে পাতার চাটনিটা, আর দিয়ে দেব তেঁতুলের চাটনি।
এরপরে এখান থেকে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। তারপরে এখানে একটু দিয়ে দেব ঝুরি ভাজা, যেটা দেওয়ার ফলে দেখতেও খুব ভালো লাগে আর খেতেও ভালো লাগে। ঝুরি ভাজাটা দিয়ে দিলাম। ঝুরি ভাজাটা দেওয়ার পরে এটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।